করে তোমার বাবা থাকে, তোমার মায়ের চেহারার দিকে যদি একবার এক নজরে তাকাইতে পারো, আমার আল্লাহ রব্বুল আলামিন তোমার আমলনামার মধ্যে কবুল হজের সওয়াব আল্লাহ তাআলা দান করে দিবে। আল্লাহর হাবিব বলেন, সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রিয় নবী গো, পৃথিবীর মধ্যে সবচেয়ে হকদার, সবচেয়ে বেশি হক আমার কাছে কে পাওনা? সাহাবীদের প্রশ্নের জবাবে আল্লাহ রাসূল ডেকে বললেন, সাহাবীরা, তোমার মা। মুখে তোমার মা। আবার বললেন, কে তোমার মা? আবার যখন প্রশ্ন করলেন, তারপরে কে বললেন, আমি তোমার মা। তারপরে বললেন কে? তারপরে তিনবারের পরে বললেন তার বাবার কথা। জোরে বলে সুবহানাল্লাহ। আরে মায়ের কথাটা বেশি করে বলার কারণ হচ্ছে, মা অনেক কষ্ট সহ্য করে আমাকে গর্ভে ধারণ করেছে, এই জন্য মায়ের মর্যাদাটা আল্লাহ তাআলা অনেক বেশি বাড়িয়ে দিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। আজকে আমার মা কবর দেশে শুয়ে আছে, বাবা কবর দেশে শুয়ে আছে, কিন্তু দেখা যায় আমি আমার মায়ের জন্য একটু কুরআন তেলাওয়াত করি নাই, মায়ের কবর জিয়ারত করার জন্য যাই নাই। আমার মতো হতভাগা আল্লাহর দরবারে যখন ফেরেশতারা জিজ্ঞাসা করে, দুনিয়ার জমিনে তোমার কেউ নাই? তখন ওই তারা জিজ্ঞাসা তারা বলে যে, দুনিয়ার জমিনে তো আমার একটা সন্তান আছে। বলে বলে সুবহানাল্লাহ। সন্তান আছে বলে গর্ব করে যে আমার দুনিয়ার মধ্যে না আমার একটা সন্তান আছে। যদি সন্তানটা নেক সন্তান না হয় তাহলে তো বহুত নসিব। কি নসিব? বহুত নসিব। কিন্তু দেখা গেছে ওই সন্তান যখন মা বাবার জন্য দোয়া করে, ফেরেশতারা বলে যে এই যে সন্তানটা রব্বির হামহুমা, আল্লাহ শিখিয়ে দিয়েছে কোরআন শরীফের মধ্যে যে, বান্দা তুমি যখন তোমার মা বাবার জন্য দোয়া করবা, এই দোয়াটা তুমি বেশি বেশি করবা। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ, আমার মা বাবাকে তুমি মাফ করে দাও। বলে বলে সুবহানাল্লাহ। এই দোয়াটা আল্লাহ শিখিয়ে দিয়েছেন। যেই বান্দাটা তার মা বাবার কবরের পাশে গিয়ে এই দোয়াটা পড়বে, চোখের পানি এক ফোঁটা ফেলাইবে, এক ফোঁটা চোখের পানির কারণে আল্লাহ রব্বুল আলামিন মা বাবার কবরটাকে আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিবে। জোরে বলে সুবহানাল্লাহ। ফেরেশতারা ডেকে বলে, ও আল্লাহ, কবরের মধ্যে নূরের আলো জ্বলতেছে, কবরের রাজা কেন? নদীর পানি না, খালের পানি না, সাগরের পানি, আমি তো বুঝতে পারতেছি না। আমার আল্লাহ ডেকে বলবেন, বান্দারে, ও ফেরেশতারা, আমার কিছু বান্দা আছে, বান্দারা, মায়ের সন্তানেরা দুনিয়ার জমিনে মায়ের জন্য, বাবার জন্য কবরের পাশে গিয়ে আমার জন্য আমার এই আল্লাহ রাব্বুল আলামিন তার কবরের আযাব বন্ধ করে জান্নাতবাসী বানিয়ে দিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। এক ফোঁটা চোখের পানির এতই মূল্যবান, এতই দাম, সন্তান যদি এক ফোঁটা চোখের পানি ফেলায়, এই চোখের পানির কারণে আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। হযরত আল-কামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর শয্যায় পড়ে গেলেন, মুখে কালিমা নসিব হচ্ছে না। সাহাবীরা টেনশনে পড়ে গেলেন, কেন জানি তার মুখ থেকে কালেমা আসতেছে না। প্রচুর টেনশনে পড়ে গেলেন, কালেমা তার মুখ দিয়ে তেলাওয়াত করতে পারতেছে না। মৃত্যুর শয্যায় হয়ে গেল, সবাই পেরেশানি হয়ে গেল, তাকে কিভাবে কি করা যায়। সবাই বহু চেষ্টা করার পরও তার মুখে কালেমা আনতে পারলেন না। আল-কামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মৃত্যুর শয্যায় পড়লেন, কিন্তু তার মুখে কালেমাটা নসিব হচ্ছে না। একজন সাহাবী, সে হজ করেছে, সে রাসূলের সাথে সব সময় 5 ওয়াক্ত নামাজ পড়েছে, তার কোনো দিক দিয়ে কম ছিল না, কিন্তু তারপরও সে মৃত্যুর সময় তার কালেমা নসিব হচ্ছে না। বলে বলে নাউযুবিল্লাহ। কেন? একমাত্র মায়ের একটু অবাধ্যতার কারণে। হযরত আল-কামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর শয্যায় যখন বললেন কালেমা নসিব হচ্ছে না, সাহাবীরা চেষ্টা করলেন তার মুখ দিয়ে কালেমাটা আনার জন্য, কিন্তু সাহাবীরা ব্যর্থ হয়ে গেলেন। আল্লাহর নবী
কণ্ঠমন্ডা পৌঁছায় গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার প্রিয় সাহাবী আলকামার মুখে তো কালেমা আসতেছে, কি করা যায়? আলকামার সবকিছু ঠিক আছে, কিন্তু তার মুখে কালেমা আসে না। আল্লাহ নবী দেখলেন, সাহাবীরা, ও সাহাবীরা, খবর নিয়ে দেখো আলকামার মা বাবা দুনিয়ায় বেঁচে আছে কিনা। বলে সুবহানাল্লাহ। নবীজি বুঝতে পেরেছে মা বাবার সাথে বেয়াদবি এছাড়া তো আর কোনো কিছু দেখি না। তখন সাহাবীরা বললেন যে হ্যাঁ, তার মা দুনিয়ার জমিনে বেঁচে আছে, কিন্তু মায়ের কাছে খবরটা পৌঁছাও তাড়াতাড়ি, যাতে করে তার মা তাকে ক্ষমা করে দেয়। যদি বলে সুবহানাল্লাহ। আল্লাহ নবী যখন সাহাবীদেরকে বললেন, সাহাবীরা তাড়াতাড়ি দৌড়ে যাও, তার মায়ের কাছে যাও, তার মাকে খবর দাও, তার মা যেন আমি নবীর দরবারে আসে। আমি নবীর দরবারে যদি আসতে ওই মায়ের কষ্ট হয়, আমি নবীজি তো তার দরবারে গিয়ে হাজির হয়ে যাব। যদি বলে সুবহানাল্লাহ। আমার নবী কত উদার ছিলেন। বুড়ি মহিলা ওতে কাটা দিয়েছে, তারপর বুড়ি মহিলা অসুস্থ হয়েছে, দেখতে গিয়েছে। যদি বলে সুবহানাল্লাহ। কত উদারতা ছিলেন। বলছেন অসুস্থ থাকলে আমি যাব। তারপরে কি করলেন? তখন সাহাবীরা গিয়ে বললেন যে রাসূল পাঠিয়েছেন, বলছে আপনার সন্তান আলকামার অসুস্থ অবস্থায় আছে, মৃত্যুর শয্যায় আছে, তার কালিমা নসিব হচ্ছে না। আপনাকে বলছে রাসূলের দরবারে যাওয়ার জন্য। যদি আপনি না যেতে পারেন তাহলে নবীজি আপনার কাছে এসে হাজির হয়ে যাবে। বলে সুবহানাল্লাহ। ওই বুড়ি মহিলার অন্তরের ভিতরে নবীর প্রেম, নবীজির মহব্বত যখন ঢেউখানা দিলেও বললেন না, আল্লাহ নবী আমার কাছে আশা রাখবে না, আমি দৌড়ে যাই আমার নবীর কাছে। দৌড়ে আল্লাহ নবীর কাছে গেলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আমাকে ডেকেছেন কি কারণে? আপনার সন্তান আলকামা তো নামাজি ছিলেন, রোজাদার ছিলেন, কিন্তু সব সময় ভালো কাজ করেছেন। আলকামার মনে হয় আপনার সাথে কোনো গুস্তাখি করেছে, আপনার সাথে কোনো বেয়াদবি করেছে। মায়ের সাথে যদি করে জান্নাত হারাম হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বললেন, মা একজন জান্নাত, বাবা একজন জান্নাত। যদি একজন পেয়ে থাকেন তাহলে একটা জান্নাত পাইলেন, কিন্তু আর একটা জান্নাতের দরজা বন্ধ হয়ে গেল আপনার জন্য। মায়ের মা বাবার পায়ের নিচে সন্তানের জান্নাত হয়ে থাকলে আল্লাহর কাছে গিয়ে বলবেন, আল্লাহ আমার জান্নাত দাও। আল্লাহ বলবে, জান্নাত তোমার মায়ের কাছে দিয়েছি, বাবার কাছে দিয়েছি। বলে সুবহানাল্লাহ। আপনি যত বড় ইমাম সাহেব হন না কেন, যত বড় সুফি হন না কেন, যদি আপনার মা আপনার খেদমত না পায়, বাবা আপনার খেদমত না পায়, জান্নাত আশা করা সম্ভব না। দেখেন সাহাবীর যদি এই করুণ অবস্থা হয়, আমাদের কি অবস্থা হবে? এখন দেখি রাস্তাঘাটে বৃদ্ধ মহিলারা ভিক্ষার ঝুড়ি নিয়ে হাঁটে, বলে বাবারে আমার তো সন্তান আছে ঠিকই, তারা আমাকে বা বরণ পোষণ দেয় না, খাবার দেয় না, তোমাদের কাছে ভিক্ষার ঝুড়িতে হচ্ছে। তাহলে এক সময় দেখা গেছে, ছোটবেলা দেখা গেছে বাচ্চা খাবার খায় না, মা পেরেশানি হয়ে যায়, মা দৌড়ায় বাচ্চার পিছনে খাবারটা খাওয়ার জন্য। মানুষ যখন আবার এই মানুষটা যখন বৃদ্ধ হয়ে যায়, তখন আবার বৃদ্ধ মানুষটা আবার সন্তানের পিছনে দৌড়ায় খাবারের জন্য। এমন পরিস্থিতি যাতে আমাদের না হয়, বেশি বেশি করে মায়ের চেহারার দিকে একটা নেক নজরে বেশি তাকাইবেন। এই সুযোগ শুধু মা বেঁচে থাকলে পাবেন, মা চলে গেলে ওই জিনিসটা আর কোনোদিন পাবেন না। তখনই বুঝতে পারবেন যে একটা আপনি হাজী সাহেব নিজে কতবার হজ করছেন, আল্লাহর দরবারে কতবার আল্লাহ দরবারে আছে, আপনি কল্পনা করতে পারেন নাই। একমাত্র মায়ের চেহারার দিকে তাকানোর কারণে। জোরে বলে সুবহানাল্লাহ। আমাদের মা যারা বেঁচে আছে, মায়ের চেহারার দিকে বেশি বেশি করে তাকাবো, নেক দৃষ্টি। দৈনিক 10 বার তাকাইবেন, নেক দৃষ্টিতে অন্তর দিয়া দিল দিয়া আপনার আমলনামায় 10টা কবুল হজের সওয়াব আল্লাহ দান করবে। জোরে বলে সুবহানাল্লাহ। আমাকে দেখে বল, সাহাবী হিসাবে জামাত অনেক ভালো ছিল, কেন জানি তার কানে আসতেছে না। আপনার সাথে কি কোনো গোস্তাখি করেছে, অন্যায় করেছে, অপরাধ করেছে? আলকামার মা ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সন্তানের প্রতি মায়া, সন্তানের প্রতি মহব্বত সবার অন্তরে আছে, কিন্তু আমার এই সন্তান, আমি এই সন্তানকে মাফ করতে পারবো না। আল্লাহ নবী রেখে বললেন,
বিদায় করা লাগবে, তোমরা লাকড়ির ব্যবস্থা করো। লাকড়ির ব্যবস্থা করলেন, বলে জীবিত অবস্থায় তাকে তার মায়ের সামনে জ্বালাইয়া পোড়াইয়া ছাই করে দুনিয়া থেকে বিদায় করে দেব। এই কথা যখন বললেন, মায়ের কলিজার মধ্যে সেল বেঁধে গেল, দাড়ি ছাড়া দম। আমরা আমার মায়ের পায়ের নিচে জান্নাত এই জন্য বলা হয় নাই, মায়ের খেদমতের কথা বেশি বেশি বলা হয় এই কারণ নাই, কারণ হচ্ছে মায়ের গর্ভের ভিতরে যখন আমরা ছিলাম তখন মায়ের পেটের ভেতরে একটা নয়, দুইটা নয়, ৪,৫০০ বার লাথি দিয়েছি মায়ের কলিজার মধ্যে। আল্লাহু আকবার বলি। ৪,৫০০ বার লাথি দিয়ে আসছি আমরা। যদি মা আমার গায়ের চামড়া দিয়ে মায়ের জুতা বানানো হয়, তারপরও মায়ের ঋণ শোধ করা সম্ভব না। মায়ের একটা আল্লাহ শব্দ যে ডাক দিছে, ওই আল্লাহ শব্দের সারা বছর খেদমত করে আল্লাহ শব্দ যে ঠিক যে অসভ্যতার সময় এই ১০০ ভাগের ১ ভাগ আমরা পূরণ করতে পারবো না। তাহলে মা কোনদিন বলে নাই, সন্তান তুই আমার গর্বের বিয়ে ৪,৫০০ বার লাথি, কিন্তু আমি তোমাকে আমি সহ্য করতে পারবো না। যদিও সে আমার কথা প্রাধান্য না দিয়ে তার স্ত্রীর কথা প্রাধান্য দিত, এই জন্য আমি একটু কষ্টে আছি। শুধু সামান্য একটু কষ্ট, শুধু মায়ের কথা প্রাধান্য না দিয়ে সে স্ত্রীর কথা প্রাধান্য দিত, এই জন্য তার প্রতি আমার একটু কষ্ট, তার প্রতি কি আমার একটু কষ্ট, এই জন্য তার কালেমা নসিব হয় না। বললেন না, দুনিয়ার জমিনে যদি তাকে এই আগুনে ছাই করে দেওয়া হয়, এই সামান্য আগুন তাকে ছাই করে দিবে, কিন্তু মৃত্যুর পরে আমার সংসার, কলিজার সংসার, নারী ছেড়া দম যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, তাহলে জাহান্নামের আগুন যে কত ভয়ঙ্কর হবে আমি মা সহ্য করতে পারবো না। করে বলি সুবহানাল্লাহ। ওই আলকামার মা দেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি জাহান্নামের আগুন তো বড় কঠিন, আমার কলিজার টুকরা সন্তান এই সামান্য আগুন সহ্য করতে পারবে না, ছাই হয়ে যাবে। জাহান্নামের আগুন জানি কত কঠিন, আমার সংসার কিভাবে সহ্য করবে। এই মুহূর্তে আমার আলকামাকে আমি ক্ষমা করে দিলাম। বলি সুবহানাল্লাহ। যেই মাত্র মা ক্ষমা করে দিলেন, ওই মাত্র দেখলেন আলকামার মুখে কালেমা নসিব হয়ে গেল। আলকামা বলল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে দেখেন, সামান্য একটু কষ্ট মায়ের সাথে একটু মায়ের কথাটা প্রাধান্য দেয় না, এই দেখেই জাহান্নামের জ্বলার জন্য প্রস্তুত হয়ে গিয়েছিল। তাই আমরা আমার মায়ের দিকে তীক্ষ্ণ দিকে এত দৃষ্টি দিব, যে দৃষ্টি দিলে আমার আমলনামার মধ্যে হজের সব হয়ে যায়। যারা আজকে আমরা এখানে আছি, এখানে এক ধরনের মানুষ আছে যাদের মা দুনিয়ার জমিনে বেঁচে না, ঠিক না? আমার কারো আছে মাও নাই, বাবাও নাই, কিন্তু তাদের মনে অনেক কষ্ট, আয় হায় আমার মা যদি আজকে বেঁচে থাকতো, আমি তো এই সওয়াবের অধিকারী হতে পারতাম। আমি তো আমার মায়ের চেহারার দিকে নেক দৃষ্টিতে তাকাতে পারছি না, সওয়াবের অধিকারী হচ্ছে না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মায়ের মহব্বত, মায়ের ভালোবাসায় আমাকে এক ফোঁটা চোখের পানি ফেলানোর জন্য তৌফিক দান করে, সকল বলা আমিন। এই মায়ের জন্য এক ফোঁটা চোখের পানি ফেলাইবেন, এক ফোঁটা চোখের পানির কারণে রমজানের উসিলায়, কদরের রাত্রিগুলোর উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন মায়ের কবরটাকে আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিয়ে, সকল বলা আমিন। সবাই আমাদের মা বাবার জন্য দোয়া করব, এলাকা মহল্লাবাসী সকলের জন্য দোয়া করব। সামনে বছর আস্তে আস্তে কে জানি দুনিয়া থেকে চলে যায়, কবর দেশের বাসিন্দা হয়ে যায়। এই সুতম দেহের মানুষ হঠাৎ স্কুপ করে চলে যায়। সুস্থ মানুষ দেখছেন, চা তো একসাথে আমরা চা খাইছি, ওই একটু আগে সে আমাদের সাথে চা খাইছে, একটু পরে দেখেন সে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। এটাই বাস্তব। মৃত্যু কার কখন আসে কেউ বলতে পারি না। আমরা যেভাবে রমজান মাসে যেভাবে আমরা জামাতের সহিত নামাজ আদায় করেছি, ৫ ওয়াক্ত করেছি জামাতের সহিত, তারপরে সেহরি ইফতার আমরা শৃঙ্খলাভাবে চালাইছি, এভাবে আমরা ৫ ওয়াক্ত নামাজ আদায় করব, নফল ইবাদত করব, সুন্নতের দাবিদারি করব, সুন্নতের আঁকড়িয়ে দেওয়ার চেষ্টা করব, মা বাবার খেদমত করার তৌফিক দান করে
যেন, এবং ঈদগাহে আমরা এক রাস্তা দিয়ে যাব, অন্য রাস্তা দিয়ে আসার চেষ্টা করব। সবাই মিষ্টি মুখ করে যাওয়ার চেষ্টা করবেন। তো সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি।